আগ্রা আবার খালি খালি খাওয়া যায় না। আগ্রা গাছ, এই আগ্রা গাছে ফলটা হয় এরকমের। এই আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। এই যে সকাল সকাল আমি জাপিলেই বেরিয়েছি। এই জাপিলেই কোথায় যাবো জানেন? এই জাপিলেই আজকে কলাই শাক তুলতে যাবো। আমার চ্যানেলে এখন পর্যন্ত কলাই শাকের ভিডিও দেওয়া হয় নাই, তা আজকে কলাই শাক তুললে পড়লে এবার কেমনে আমরা বাজি দেখতে থাকেন। আর এই সিজনে এখন পর্যন্ত আমাকে কলাই শাক খাওয়া হয় নাই, একবারই কলাই শাক খাইছিলাম, এই জন্য ভিডিও দেওয়াও হয় নাই। তা আজকে আমরা কলাই শাক তুলতে যাবো। কলাই শাক হয়েছে একটা মজার জিনিস। শহরে দেখেন যে ভ্যানে লইয়ে বেচে, তারপর আবার পড়লে বিক্রি করে, অনেকে পলতে পারে না, পড়লে হেয়ে পর বেচে। তাই এটা খাওয়ার লাগে কিন্তু মানুষ অনেক পাগল। এটা খাওয়ার পাগল শুধু দিন, এটা খাইতে সত্যি অনেক মজা, এর লেগে সবাই এটার পাগল। তাই এই সিজনে এই কলাই শাক পাওয়া যায়, এরপর আর কলাই শাক পাওয়া যায় না। আস্তে আস্তে কলাই শাকে ফুল হয়ে যাইবে, ফুল হইলে কলাই শাক হইলে যে শুক্কো লাগে, এই লেগে এখনই যা খাইয়ে রাখা যায়, এরপর আর খাওয়া যাইবে না। তা চলেন আজকে যাই কলাই শাক তুলতে। কলাই শাক তোলার লেগে আমার লাগে আরো একজন লইয়ে নিয়েছি। কিটা জানেন, তোলার সময় দেখবেন না নেহেও তিনটে দেবে আমার, খুব সুন্দর কলাই শাক তুলতে পারে। তা চলেন যাই কলাই শাক তুলতে। দৌড় দেবো, ওরে বাবা, কত সুন্দর কলাই শাক হয়েছে যে দেখেন, খুব ভালোই হয়েছে। এর আগে কিন্তু এরকমের শাক হয় নাই, তা আলহামদুলিল্লাহ ভালোই শাক হয়েছে। তো এই শাকগুলোই আমরা তুলমু। দেখেন কত সুন্দর হয়েছে শাক। তো জান্নাতের সাথে কে কলাই শাক তুলবে আপনাদের বলতে চায় না। একদিন আমি কলাই শাক তুলিয়ে দিয়েছিলাম, এই দেখছে যে ভালো কলাই শাক তুলতে পারি, এখন এলে গিয়ে আমার লইয়েছে, তুমি লো, তুমি আমার কলাই শাক তুলিয়ে দেবা। এই জন্য যে জান্নাতের সাথে আমিও আইসি আজকে কলাই শাক তোলার লেগে। তো চলেন করা কলাই শাক তুলিয়ে দেই জান্নাতের। জান্নাত আজকে কলাই শাক ভাজি করবে। কলাই শাক ভাজি দিয়ে ভাত খাইতে অনেক মজা, আমার ঘরে প্রত্যেকে পছন্দ করে কলাই শাক। আজকে একটু বোম্বাই মরিচও দিন। কলাই শাকের ভিতরে বোম্বাই মরিচ দেবো, গিরানালা ভালো লাগবে। সেলিনে আপু কইছে যে বোম্বাই মরিচ দিলে অনেক মজা। তাই? আচ্ছা ঠিক আছে, তাও কলাই শাক তুলিও না। তো এই যে আমরা শাক তুলতে আছি, জান্নাত শাক তুলতে আছে, আর আমিও জান্নাতে তুলে দিতে আছি। কারণ জান্নাতে একা একা তুলতে পারবে না, অনেক সময় লাগবে তুলতে, এই জন্য জান্নাতের একটু হেল্প করি। তুমি আমার চাইতে ভালো পারো, কইও না। তুমি আমার চাইতে অনেক ভালো পারো। তোমার যদি ভালো পারি তাই সেদিন সেকেন্ডের মাথায় শাক তুলে লেগে গেলা। আজকেও দিই মনে হয় তোমার বেশি করে শাক উঠিয়ে। বেশি লাগবে না আজকে, অল্প, বেশি নিই না। বেশি এবার নিলে হেলা আবার মজা লাগে না বেশি রান্নালে, তাই না? শাক এরকম চাপ দিলেই ভেঙে যায়, নরম তো। এই যে এরকম চাপ দিলেই আস্তে ভেঙে যায়। এটা খুঁটতে তোলা লাগে না, চিংড়ি তোলা লাগে না আর কি। এগুলো তো হয়েছে আমাগো, এগুলো তো তোমার তরতাজা আরো ভালো। আর এই শহরে নাই কাছে দিয়ে কাটতে গুড়াইয়ে, ওগুলো তো বিক্রি করার জন্য নয় তো, এই জন্য এরকম করি নেয়। এই তো আমাকে শাক তোলা হয়ে গেছে, আমরা এখন চলে যাইতে এসি আর নিমুনো। এই যে কলাই শাক লইয়ে আমরা বাড়ি এই পড়লাম। এই যে দেখেন কলাই শাক তুলছি আমরা, তাই এইতেই হইবে, আমাকে এর বেশি লাগবে না। এখন আমি এই শাকগুলো পড়লে নিম। বিসমিল্লাহ।
এই যে দেন আমি কলই শাক কিরম করে গেছি গেছি করে কুচাই নিতে এসি, এরম করে একেবারে বালির মতো করে কুচাই নিতে হবে। কিন্তু শাক যত সুন্দর করে পোলা হইবে গেছি গেছি করে অত মজা লাগবে খাইতেও। শাক পড়লে নিছি আর পড়মু না, রান্ধা বই দিমু। শাকটা কুটে আই বললাম রানতে, আর কলই শাক কোটার ফাঁকে এবার রাফসানের আব্বুরে পাঠাইছিলাম আগ্রা আনতে। হে আপনারা এর মধ্যে দেখতে চাইছেন যে আগ্রা কিরম, আমি বারবার আগ্রা আগ্রা কই, কিন্তু আগ্রাটা কিরম হে দেখেন না। আজকে রাফসানের আব্বু আগ্রা দেখাইবে আপনি গো। তো অনেকে দেখতে চাইছেন আগ্রা কী রকমের, এই জন্য আজকে আবার আমরা এলাম আগ্রা নিতে। এই যে দেখেন এগুলো কিন্তু আগ্রা, সবই যে রয়েছে এই যে এগুলো কিন্তু আগ্রা। তো আজকে আপনাদের দেখাইতেছি যে আগ্রার গাছটা কী রকমের হয়। তো এই যে দেখেন এটা কিন্তু আগ্রা গাছ, এই আগ্রা গাছে ফলটা হয় এইরকমের। এই যে দেখেন এরকমের আলাদা একটা ফল হয়, এইটা হচ্ছে আগ্রা। এই যে ভালোভাবে দেখেন, আজকে দেখাবার জন্য একেবারে আগ্রা খেতে এলাম। তো এইগুলো এই যে যেই অংশটা সাদা টান দিলে যে জায়গায় দিয়ে ছিটিয়ে যায়, এই যে এই অংশটাই খায়, আঁশ ফলাইয়ে তারপরে এই অংশটা খায়। এই যে যেই আগ্রা তুললে আনছে এই আগ্রাই আমি এই যে কুটে কেটে নিছি সবকিছু। এই যে দেখেন আগ্রার লগে রান্দার লাগে এবার এই সিম লইছি, টমেটো লইছি, আলু লইছি। আগ্রা আবার খালি খালি খাওয়া যায় না, এর লগে কিছু তরকারি দেওয়াই লাগে, আর নাহলে তিতে হয়ে যায়। আর যদি এভাবে তরকারি দেয়, মাছ দেয়, হলে কিন্তু তিতে লাগে না। তা দেখলেন তো, এর লগে আবার শাক কুচাই নিছি, এই যে কলই শাক। আজকে এই আগ্রা রান্না আর কলই শাক ভাজি করুন। শাকগুলো একেবারে ঘুরি ঘুরি করে কুচাইয়ে নিছি। চুলায় কড়াই দিয়ে দেই, আগে কলই শাক দিয়ে দেই। বিসমিল্লাহ। কলই শাক করলে লাড়ার উপরে রাখতে হয়। এই যে মরিচ কুচাইলেছি, কাঁচা মরিচ এই আর হইলো রসুন, কাঁচা মরিচ আর রসুন কুচি দিয়ে দেই শাকে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেই, এবার একটু লবণ দিয়ে দিলাম। এই কড়াইটা শাক বাই দিছি, আর এই কড়াইটা আগ্রা রান্দার লাগি তেল দিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়ে দিলাম। এবার বাটা চিংড়ি মাছ কাটা দিয়ে দিব, চিংড়ি মাছ দিয়ে দিলাম, পিসকুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাও চিংড়ি মাছের লগে টাইলে নেই। চিংড়ি মাছ আর পেঁয়াজটা আলাই গেছে, একটু পানি দিয়ে দেই, এরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই। কলই শাক সেদ্ধ হয়ে গেছে, আর নামাইয়ে নেই, নামাই বাগার দিয়ে দিব। আগে কয়টা মরিচ টেলে নিব, দিয়ে দিলাম, টাইলে নেই। আর এদিকে চিংড়ি মাছের মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেই, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, লবণ। এবার চিংড়ি মাছের লাগে মশলার লাগে ভুনাইতে থাক। মরিচটা আলাদা হয়ে গেছে, নুডই নেই। মরিচের একটা কি সুন্দর ঘেরান। এবার কলই শাক বাগার দেওয়ার লেগে কড়াইতে তেল দিয়ে দিলাম। কলই শাক এইভাবে বাগার দিয়ে দিতে হয়, কলই শাকে বাগার না দিলে মজা লাগে না। রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, এদিকে চিংড়ি মাছ বোনা হয়ে গেছে, সব আগ্রা আর সবজিগুলো দিয়ে দেব। সব একলাগে দিয়ে দিন। এই যে ফোড়ন হয়ে গেছে, এখন শাক দিয়ে দিব। বিসমিল্লাহ।
এনে শুকনো মরিচগুলো গুঁড়ো করে নেই। এই টালা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, লাগাছাড়া দিয়ে মিশিয়ে দিই। এই একটু বোম্বাই মরিচও দিয়ে দিলাম ঘিরানের লেগে, বোম্বাই মরিচে বেশি ঝাল নেই। শাক হয়ে গেছে, নুডেই নেই। কলই শাক বেশি জাল দেওয়া যায় না, হলে চুটকো হয়ে যায় আর কালারও নষ্ট হয়ে যায়। এই যে আমি একেবারে সবুজ সবুজ কালার থাকতেই নামাই নিছি। আগের তরকারি কষানো হয়ে গেছে, আমি একটু জল দিয়ে দিব। আগের তরকারিটা হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। আলহামদুলিল্লাহ আমরা খাবার খেতে বসলাম। একদম ধোয়াটা গরম গরম ভাত। আজকে সকাল সকাল যাইয়া শাক তুলে আনছি দুজনে মিললে, তারপর আমি মার সাথে যাইয়া এই যে আগ্রা আনছি। তো আজকে আগ্রা আর শাক দিয়ে খাবার খেতে বসলাম। দুইটাই মজার খাবার আজকে, আর দুইটাই সিজনালি। মানে এই সিজন শেষ হয়ে গেলে আর পাওয়া যাবে না। যখন কলায় পানি উঠতে যাবে তখন আর এই কলাইও পাওয়া যাবে না। কলাই তো দুদিন আর কয়েকদিন পরেই ফুল ধরবে, ফল ধরবে, তখন আর পাওয়া যাবে না। আর আগ্রা ওই একই অবস্থা। আগ্রাও কিছুদিন থাকবে। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। কলই শাকের তো কি স্বাদ, মজাই লাগে। আর 3 ধরনের মরিচ দিছি। একটু জাল জাল করছি, মজাই লাগে না? কলই শাক দিয়ে ভাত খাইতে কি যে শান্তি। আল্লাহ তাআলার নেয়ামত। শাক দিয়ে খাওয়া শেষ করলাম, এখন একটু হাগরার তরকারি নিতেছি। হাগরা, ও আগেই লোভ লাগতেছে আমার রে। আগ্রা দেখি, হ্যাঁ না বেশি করে দিলাম তোমরা। আগ্রা খুশি? তুমি তো দুইটাই, যেমন শাক লাভার তেমন আবার আগ্রা লাভার। ও আগ্রার যে কি স্বাদ, আহা। এই সামনে যত ভালো ভালো খাবারই হোক সব ফেল ফেল। আগ্রা এমন একটা খাবার যা সব খাবার পিছনে রেখে আপনি এই খাবারটাই পছন্দ করবেন যদি দেওয়া হয়। একবার খান, ও কি স্বাদের একটা খাবার। এই লেগে তো এই প্রসেসিং করতে করতেও তো আমার সময় লাগছে অনেক। এই কাটা বাছায় কত সময় লাগছে, এরপরও করছি। খুবই সুন্দর, খুবই সুন্দর। ভালো খাইতে একটু পরিশ্রম করাই লাগে না? বিসমিল্লাহ। দমে মজা। গরম। এই আগ্রা খাইতেই অনেক মজা। আগ্রাটাই বেশি মজা। কি একটা অসাধারণ খাবার আল্লাহ দিয়ে রাখছে। প্রত্যেকটা খাবারের মধ্যে আল্লাহর এক একটা খাবারে এক এক রকম
খোলায় অভাব নাই একটার। একটা খাবারে এক এক স্বাদ না। জাগো জাগো আগ্রা পছন্দ এই পারেন, আমি রাঁধছি, খুবই মজা হয়েছে। এই ভাত খেয়ে যান আগ্রা দিয়ে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।